আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিওটি হলো নতুন মুরগির খামার দেওয়ার আগ্রহ নিয়ে। আমি নিলয় হাসান কিছুদিন ধরে ভাবছিলাম ছোট্ট করে একটি মুরগির খামার তৈরি করব। তো আমার বাসার এই জায়গাটা খালি রয়েছিল এবং আমি ভাবলাম এই জায়গায় একটি ছোট্ট করে একটি খামার তৈরি করি। এবং আমি কখনো মুরগি পালন করিনি যেহেতু, সেই জন্য আমি ছোট করে মুরগির খামার দিতে চাইছি, যেন আমি ছোট করে দিয়ে অল্প মুরগি উঠিয়ে শিখে তারপর আমি বড় একটি খামার দিতে পারি। আমি কখনো মুরগি পালন করিনি যেহেতু আমার অভিজ্ঞতা খুবই কম। আমি বলছি যে অল্প মুরগি পালন করে দেখব, কিন্তু এখন আপনারা বলতে পারেন অল্প বলে এত অল্প? হ্যাঁ, এই জায়গায় খুবই অল্প, এখানে মাত্র 15টা মুরগি আছে। আসলে এই 15টা উঠানোর আমাদের মেন উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল আরও বেশি উঠানো। এই 15টা উঠানোর আসল কারণ হলো, আমরা যখন এই খামারটা তৈরি করতেছিলাম তখন আমাদের বাসার সামনে দিয়ে একজন মুরগির বাচ্চা বিক্রেতা যাচ্ছিল এবং তার থেকে দেখে আমাদের মুরগির বাচ্চাগুলো পছন্দ হয়, তাই আমরা রাখি। আমরা আগেও বলেছি আমি অভিজ্ঞ না, তাই আমি মুরগির বাচ্চা চিনি না, কিন্তু সেই লোকটি বলছিল যে এখানে লেয়ার ও খাসি মুরগির বাচ্চা, যেমন সাদা ও কালো যেটা সেটা হলো খাসি এবং হলুদ যেটা সেটাকে বলে লেয়ার। আমি চিনি না, বাট আমাকে সেই লোকটি বলেছে এবং আমি কিনে ফেলেছি। এখন অভিজ্ঞ যারা আছেন তারা আমাকে একটু বলবেন, জানলে যে এগুলো কি সত্যি খাসি ও লেয়ারের বাচ্চা নাকি অন্য কোনো মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলো আমরা যখন একদিন তখন কিনেছিলাম, এখন আলহামদুলিল্লাহ 11 দিন চলছে। এখন অভিজ্ঞ যারা আছেন তারা একটু দেখে বলবেন আমার মুরগিগুলো ঠিক আছে কিনা, স্বাস্থ্য এবং চঞ্চল আছে কিনা বা কোনো রোগে আক্রান্ত কিনা। যদি জানে থাকেন আমাদের একটু জানাবেন। এখন আমার এই কন্টেন্ট তৈরির মেন উদ্দেশ্য হলো যে আমার কোনো ভুল যদি থাকে আমাদের অভিজ্ঞ যারা আছেন তারা আমাকে বললে আমি সেই ভুলটা সংশোধন করে এগিয়ে যেতে পারবো। এজন্য আমি আমার প্রতিটা আপডেট আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বলেন, এখানে আমি আপলোড দিতে থাকবো। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।